বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই ঢেকুর ওঠা ঠেকাতে যা করবেন। মাঝে মাঝে ঢেকুর তোলা স্বাভাবিক, তবে প্রায়ই যদি পেটের গ্যাস বের করার জন্য ঢেকুর তুলতে হয় তাহলে বুঝতে হবে কোনো সমস্যা রয়েছে। পেটের ভেতরে জমে যাওয়া গ্যাস বের করে দেওয়ার একটি পদ্ধতি হলো ঢেকুর ওঠা, যার দুটি প্রধান কারণ হলো খাওয়ার সময় বেশি বাতাস গিলে ফেলা কিংবা হজমের সমস্যা। কারণ যাই হোক, জমে যাওয়া বাড়তি গ্যাস থেকে পেটে ব্যথা হতে পারে। মাঝে মাঝে ঢেকুর ওঠা ভালো, তবে নিয়মিত হলে হজমের সমস্যা থাকার আশঙ্কা আছে এবং এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে বারবার ঢেকুর তোলা ঠেকাতে রয়েছে প্রাকৃতিক উপায়। চলুন দেখে নেই উপায়গুলো কি কি। পুদিনা পাতা, এতে থাকা অ্যান্টি স্পাসমোডিক উপাদান হজমনালীকে শিথিল করে, যা পেটে গ্যাস সৃষ্টির আশঙ্কা কমায়। পাশাপাশি যকৃতের পাচক রস উন্নত করতে এবং হজম শক্তি বাড়াতেও এটি সহায়ক। খাওয়ার পদ্ধতি: 1 চা চামচ শুকনো পুদিনা পাতা 1 কাপ গরম পানিতে 10 মিনিট রেখে দিন। প্রতিদিন 3 থেকে 4 বার এই পানি পান করুন। দই, এটি প্রোবায়োটিক যা অন্ত্রে ব্যাকটেরিয়ার পরিমাণের ভারসাম্য বজায় রাখে। ব্যাকটেরিয়ার পরিমাণের ভারসাম্য নষ্টই পেটে গ্যাস হওয়ার এবং ঢেকুর ওঠার একটি কারণ। প্রোবায়োটিক খাবারগুলো হজমের বিভিন্ন সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেট ফোলা ইত্যাদি দূর করতেও সহায়ক। প্রতিদিন কমপক্ষে একবার খাওয়ার পর দই খাওয়ার অভ্যাস করতে পারেন। ক্যামোমাইল চা, পেটে জমা হওয়া গ্যাস ঢেকুরের পরিবর্তে শারীরিক নিয়মে বের হতে সহায়তা করে। ক্যামোমাইল চা পেট ব্যথা কমাতেই সহায়ক এটি। উপকার পেতে প্রতিদিন 2-3 কাপ ক্যামোমাইল চা খেতে পারেন। এলাচ, হজমে সহায়ক রসের পরিমাণ বাড়ায় এলাচ, ফলে গ্যাস হওয়ার আশঙ্কা কমে। এলাচে থাকা কার্মিনেটিভ উপাদানে হজমে সহায়তা করে এবং পেট ফোলা রোধ করে। উপকার পেতে কয়েকটি আস্ত এলাচ চিবিয়ে খেতে পারেন প্রতিদিন 2-3 বার। মৌরি, এতে থাকে কার্মিনেটিভ উপাদান যা হজমনালী নরম রাখে এবং গ্যাস জমা রোধ করে। বুক জ্বালাপোড়া, পেট ফোলা, বদহজম রোধ করতেও উপকারী এটি। আধা চা চামচ মৌরি বীজ ভেজে খাওয়ার পর খেতে পারেন। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।